নমস্কার। আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সবাই একটু সময় নিয়ে আমার পুরোটা ভিডিও দেখবেন। আশা করি সবাই কাজে লাগবে ভিডিওটা। তো আমার আজকের ভিডিওটা হলো আমাদের ত্রিপুরার জন্য খুবই গর্বের একটা বিষয়। আমাদের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আগরতলার রানীর খামারে অবস্থিত। শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ। শুধুমাত্র এই রাজ্যে নয়, বাইরে থেকেও আগ্রহী ছেলেমেয়েরা MBBS পড়ার জন্য ত্রিপুরাতে এসেছেন। ইতিমধ্যেই সুলভে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা পরিষেবা নতুন দিগন্তে উন্মোচন করছেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে 2024 আগস্ট মাস থেকেই OPD পরিষেবা শুরু হয়ে গেছে। এখানে সোম থেকে শনি প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রতিদিন 10 টাকার বিনিময়ে ডক্টরবাবুরা এখানে রুগী দেখছেন। রুগীরা যাতে সব রকমের পরীক্ষা করতে পারে তার উপর থাকছে বিশেষ ছাড়, ওষুধের উপরও থাকছে বিশেষ ছাড়। মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয়পীর স্যার জানান যে রাজ্য সরকারের সহযোগিতায় আগামী কয়েক মাসের মধ্যে 650 বেডের হাসপাতাল নির্মাণ শেষ করে পরিষেবা দেওয়া শুরু করবে, যা রাজ্য সরকারের সহযোগিতায় দ্রুত বাস্তবায়িত হচ্ছে। তাছাড়াও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসেও আগামী 2 বছরের মধ্যে রাজ্য সরকারের সমর্থন ও পরামর্শে 1100 বেডের মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল নির্মাণ করা হবে। তার মধ্যেও একটি খুশির সংবাদ হচ্ছে, শুরুতেই স্বীকৃতি পালক ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মুকুটে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস। এই মেডিকেল কলেজের নাম শুধুমাত্র ঘোষণা, এখন সময়ের অপেক্ষা। সম্প্রতি ভারতের অন্যতম শীর্ষস্থান রেকর্ড স্বীকৃতি সংস্থা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে সংস্থার প্রধান সম্পাদক ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী জানিয়েছেন, এই কলেজ সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তির সংখ্যা নিয়ে প্রথম শিক্ষাবর্ষেই রেকর্ড গড়তে চলেছেন। এই স্বীকৃতি আগামী 15ই ফেব্রুয়ারি 2025-এ আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হবে। জানা গেছে আগামী 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের পক্ষ থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে উপস্থিত থাকবেন ডক্টর প্রদীপ ভরদ্বাজ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রথম বর্ষে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের দেখলে বোঝা যায় এখানে ভারতবর্ষের প্রায় 21টি রাজ্য থেকে শিক্ষার্থীরা এসেছেন। এটা প্রমাণ করে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাতীয় স্তরের এক অন্যতম গুরুত্বপূর্ণ সেরা স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠতে চলেছে। তো বন্ধুরা, সবশেষে আমি এইটাই বলবো, ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডক্টর মলয়পীর স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপুরার মানুষদের জন্য এতটা ভাবার জন্য, এতটা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আমরা এই আশাতেই থাকবো আগামী দিনগুলি আরও অনেক সুন্দর করবে, আরও অনেক পরিষেবা আমরা এখান থেকে পাবো। তো বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, সবাই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভালো পরিষেবার জন্য যেতে পারেন, ভালো ডক্টর দেখানোর জন্য যেতে পারেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সুযোগটা পেতে পারে। গরিব অনেক মানুষ আছে যারা ডক্টর দেখাতে পারে না, তারা খুব অল্প পয়সাতেই এখানে ডক্টর দেখাতে পারবে। তো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এটাই সবার কাছে অনুরোধ রইল।